কখনো ভেবেছ কেন কিছু মানুষ একদিনে এত কিছু করতে পারে যখন বাকি মানুষ পুরো জীবন চেষ্টা করেও বলতে পারছে না? তাদের কি 25তম ঘন্টা আছে, নাকি কোনো গোপন ফর্মুলা যা সাধারণ মানুষ জানে না? উত্তর হলো না, তাদের কাছে কোনো অতিরিক্ত সময় নেই। তাদের শুধু অতিরিক্ত বোঝাপড়া আছে তাদের মনের। আমাদের সবার মধ্যে একটি অসাধারণ মেশিন আছে, আমাদের মস্তিষ্ক। এটাই সেই সিস্টেম যা আমাদের চিন্তা করতে, বোঝার, অনুভব করার এবং সৃজনশীলতা দেখানোর ক্ষমতা দেয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, বেশিরভাগ মানুষ তাদের জীবন এই মেশিনটি বোঝার আগে কাটায়। ভাবো, তোমার কাছে একটি ফারারি আছে, কিন্তু তুমি সেটিকে সাইকেলের মতো চালাচ্ছ। তো কি এটা কখনো তার আসল গতি দেখাতে পারবে? একদম না। ঠিক এইভাবে আমাদেরও অবস্থা। আমাদের মস্তিষ্ক প্রতিদিন তথ্যের বর্ষা সহ্য করছে, নোটিফিকেশন, কাজ, সম্পর্ক, ভয়, স্বপ্ন, সব একসাথে। কিন্তু তুমি জানো কি, তোমার মস্তিষ্ক সবকিছু একভাবে প্রক্রিয়া করে না। এটি বেছে নেয় কোন জিনিসে মনোযোগ দেওয়া হবে, কোনটিতে নয়, এবং সেই মনোযোগই তোমার জীবনের দিক নির্ধারণ করে। সাফল্য শুধু কঠোর পরিশ্রমের খেলা নয়, এটা মস্তিষ্কের খেলা। যে কেউ তার মনের নিয়মগুলো বুঝতে পারে, সে তার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারে, চাপে থাকা সামলাতে পারে এবং ফোকাসকে লেজারের মতো ধারালো করতে পারে। আর যে এই নিয়মগুলো উপেক্ষা করে, সে জীবনকে ট্রাফিকের মতো আটকে পড়ে, ক্লান্তি, বিভ্রান্তি এবং শেষহীন বিভ্রান্তির মধ্যে। দেখো, মস্তিষ্ক শুধু তোমার জন্য কাজ করে না, এটি তোমার বিরুদ্ধে কাজও করতে পারে। যখন তুমি চিন্তিত হও, দেরি করো বা নিজেকে সন্দেহ করো, এটি তোমার দুর্বলতা নয়, এটি তোমার মস্তিষ্কের ডিফল্ট সেটিং। কিন্তু যারা এই সেটিংগুলো বোঝে, তারা তা পরিবর্তন করে এবং সেই মানুষই ইতিহাস গঠন করে। ভাবো, যদি তুমি তোমার মস্তিষ্কের প্রতিটি লুকোনো সুইচ জানো, যদি তুমি জানতে পারো কোন চিন্তা তোমার শক্তি বাড়ায় এবং কোনটি তা কমায়, যদি তুমি তোমার অনুভূতিগুলো নিজের পক্ষে ব্যবহার করতে পারো, বিপরীতে নয়, তাহলে জীবন কোন দিকে যেতে পারে? প্রতিটি সফল মানুষের পেছনে থাকে একটি ট্রেন্ড মাইন্ড। তারা জানে কখন বিশ্রাম নিতে হবে, কখন ধাক্কা দিতে হবে এবং কখন শুধু থেমে চিন্তা করতে হবে। তারা জানে মোটিভেশন সবসময় ভিতর থেকে আসে না, কখনো কখনো সেটি মস্তিষ্কের রসায়ন থেকে তৈরি করতে হয়। ভাবো, এমন একটি সংস্করণ তোমার যা বিভ্রান্তি থেকে দূরে, চাপের পরেও শান্ত এবং ব্যর্থতার পরেও আত্মবিশ্বাসী। এই সংস্করণ অসম্ভব নয়, শুধু তোমাকে তোমার মস্তিষ্ক বোঝা শিখতে হবে। কারণ যখন তুমি তোমার মস্তিষ্কের নিয়ম শিখে নাও, সাফল্য আর কোনো দুর্ঘটনা নয়, এটি একটি বিজ্ঞান হয়ে যায়। এবং এই বিজ্ঞানকে যারা আয়ত্ত করে, তারা নিজের জীবনের স্থপতি হয়ে ওঠে। তাহলে এখন সময় এসেছে তোমার ভিতরের সেই শক্তি জাগানোর, যা সব সময় তোমার সাথে ছিল, শুধু তুমি তার ভাষা জানো না। প্রস্তুত হও, কারণ যা তুমি শিখতে যাচ্ছ তা তোমার চিন্তা, অনুভূতি এবং জীবনযাপনের ধারা চিরতরে পরিবর্তন করবে। নিয়ম 1, শক্তি জাগানো। এক মুহূর্ত থামো এবং ভাবো, যখন তুমি কোনো কাজ শুরু করো, কি হয়? কিছু মিনিটের মধ্যেই মন অন্যদিকে চলে যায়, ফোনের নোটিফিকেশন, কারো আওয়াজ বা কোনো র্যান্ডম চিন্তার কারণে। তোমার মস্তিষ্ক, যা তোমার সবচেয়ে বড় শক্তি, হঠাৎ তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। আজকের বিশ্বের মধ্যে ফোকাস করা এত কঠিন কেন? কারণ আমাদের মস্তিষ্ক, যা লাখ লাখ বছর আগে বেঁচে থাকার জন্য ডিজাইন করা হয়েছিল, আজকের বিভ্রান্তির জন্য তৈরি হয়নি। এক সময়ের মানুষ তার চারপাশের প্রতিটি ছোট শব্দে মনোযোগ দিত, দেখতে কোনো শিকার এসেছে কিনা, কোনো বিপদ আছে কিনা। ওই পুরনো মস্তিষ্ক এখনও তোমার মধ্যে আছে, কিন্তু এখন বিপদ নেই, এখন আছে নোটিফিকেশন, মেসেজ, ইমেল। তোমার মস্তিষ্ক প্রতিটি বিপকে বেঁচে থাকার সিগন্যাল মনে করে এবং বারবার তোমাকে টেনে আনে। এবং এই ক্রমাগত টানা পড়েনে তোমার মনোযোগ এবং স্বপ্ন ধীরে ধীরে হারাতে থাকে। কিন্তু সত্য হলো, ফোকাস কোনো উপহার নয়, এটি একটি দক্ষতা, এবং এই দক্ষতা কেউই শিখতে পারে। ভাবো, তোমার মন একটি শক্তিশালী লেন্সের মতো। যদি এটি ছড়িয়ে থাকে, কিছুই পরিষ্কার দেখা যায় না, কিন্তু যখন তুমি এটিকে একটি দিক নির্দেশে সমন্বয় করো, তখন সেই লেন্স আগুন জ্বালায়। এটাই ফোকাসের শক্তি। প্রতিবার যখন তুমি কোনো লক্ষ্য অর্জনে পুরো শক্তি দিয়ে মনোযোগ দাও, তোমার মস্তিষ্ক তার নিউরনগুলো সেই দিকেই সজ্জিত করে। তিনি অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ব্লক করা শেখেন এবং ধীরে ধীরে তোমার মনোযোগের স্তর বাড়তে থাকে। কিন্তু সমস্যা হলো, আমরা ধৈর্য ধারণ করি না। আমরা চাই একদিনেই ফোকাস মাস্টার হয়ে যাই, অথচ আমাদের মস্তিষ্ক বছরের পর বছর সমস্যা নিয়ে বেড়ে এসেছে। ফোকাসের সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। যখন তুমি বুঝতে শিখো যে তোমার মন কখন ভ্রান্ত হচ্ছে এবং সেটাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে, তখনই আসল নিয়ন্ত্রণ শুরু হয়। এই মুহূর্তই সেই সেতু, যেখানে পৃথিবী অদৃশ্য হয়ে যায়, শুধু তুমি এবং সেই কাজ থাকে। এই অবস্থাকে ফ্লো বলা হয়। সেই অবস্থার কোনো জাদু নেই, এটি আসে চর্চার মাধ্যমে।
প্রতিবার যখন তুমি বিভ্রান্তিকে উপেক্ষা করো এবং নিজেকে একটিমাত্র বিষয়ে স্থির রাখো, মনে লেখো, ফোকাস কেবল কোনো লক্ষ্য অর্জনের জন্য নয়, নিজেকে আবিষ্কার করার জন্যও গুরুত্বপূর্ণ। যখন তুমি গভীরভাবে কোনো কিছুর মধ্যে নিজেকে যুক্ত করো, তখন তুমি নিজের ভিতরের লুকানো ক্ষমতাকে অনুভব করতে শুরু করো। তুমি বুঝতে পারো তোমার আসল শক্তি কোথায়, তোমার শক্তি কোথায় ব্যয় হচ্ছে এবং কোন দিকে তোমাকে এগোতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি কি তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত? কারণ এই যাত্রা সহজ নয়। তোমাকে লড়তে হবে নিজের অভ্যাস, নিজের চিন্তা এবং কখনো কখনো নিজের সাথেও। কিন্তু যদি তুমি তোমার মস্তিষ্ককে প্রশিক্ষণ দাও, তাহলে পৃথিবীতে তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না। তাহলে শুরু করো ছোট একটি ধাপ থেকে। আজ শুধু একটি কাজ চূড়ান্ত মনোযোগ দিয়ে করো। কোনো বিভ্রান্তি নয়, কোনো মাল্টিটাস্কিং নয়, শুধু তুমি এবং তোমার লক্ষ্য। যখন তুমি এটি করো, তুমি অনুভব করবে যে তোমার ভিতরে কিছু বদলেছে। সেই স্পষ্টতা, সেই মনোযোগ, সেই নিয়ন্ত্রণ যা আগে হারিয়েছিল, এখন তোমার সঙ্গে আছে। ফোকাসের আসল শক্তি হল সেই মুহূর্ত যখন তোমার মন তোমার ইচ্ছার কাছে নত হয়, এবং সেই মুহূর্তই তোমার সাফল্যের শুরু। কখনো কি তুমি এমন অনুভব করেছ যে সারা রাত জাগার পরে তোমার মন ধোঁয়াটে হয়ে যায়, চিন্তা করার গতি ধীরে যায়, মেজাজ খিটখিটে হয় এবং মোটিভেশন যেন হারিয়ে যায়? কিন্তু একদিন যখন তুমি গভীর ঘুম থেকে ওঠো, সব কিছু পরিষ্কার মনে হয়, আইডিয়াগুলো ঝলমল করে, আত্মবিশ্বাস ফিরে আসে এবং শক্তি পুনরায় প্রবাহিত হতে শুরু করে। এটি কোনো সংযোগ নয়, এটি তোমার মস্তিষ্কের সবচেয়ে গভীর চাহিদা, ঘুম। আমরা প্রায়ই ভাবি সাফল্য মানে হলো বেশি কাজ করা, বেশি হাসিল করা, রাতভর জেগে স্বপ্নের পিছু ধাওয়া করা। কিন্তু সত্য হলো, সাফল্য আসে তাদের জন্য যারা জানে কখন থামতে হবে, কখন তাদের মস্তিষ্ককে বিশ্রাম দিতে হবে। ঘুম হলো সেই পজ বাটন যা তোমার মস্তিষ্ককে পুনরায় চার্জ করে। যখন তুমি ঘুমাও, তোমার মন বন্ধ হয় না, বরং এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। এটি তোমার স্মৃতিগুলো সাজায়, অনুভূতিগুলো সঠিক করে এবং পরের দিনের স্পষ্টতা তৈরি করে। কল্পনা করো, তোমার মস্তিষ্ক একটি শক্তিশালী কম্পিউটারের মতো। যদি তুমি এটি চালু রাখো বন্ধ না করে, তাহলে কি হবে? এটি অতিরিক্ত গরম হয়ে যাবে, ধীর হয়ে যাবে এবং শেষমেশ ক্র্যাশ হয়ে যাবে। মানুষের মস্তিষ্ক ঠিক একইভাবে কাজ করে। যদি তুমি এটিকে বিশ্রাম না দাও, এটি তোমার বিপক্ষে কাজ করতে শুরু করে। গরমেজ, বিরক্তি, উদ্বেগ এবং ক্রমে সৃজনশীলতা কমে যায়। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, যখন তুমি গভীর ঘুমে থাকো, তোমার মস্তিষ্ক সত্যিই নিজের ভিতরের অপরিষ্কারতা পরিষ্কার করে। সারাদিনে যে টক্সিন এবং স্ট্রেসের রাসায়নিক জমে থাকে, তা পরিষ্কার করার কাজ ঘুম করে। এটি তোমার মস্তিষ্কের প্রাকৃতিক ডিটক্স, এবং যখন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, তুমি পরের দিন নিজেকে ক্লান্ত, অশান্ত এবং বিভ্রান্ত মনে করো। অনেকেই মনে করে ঘুম সময়ের অপচয়, কিন্তু বাস্তবে ঘুম হলো প্রোডাক্টিভিটির ভিত্তি। যদি তুমি ক্লান্ত মস্তিষ্ক নিয়ে কাজ করো, তুমি কেবল দেখাচ্ছ যে তুমি ব্যস্ত, আসলে তুমি কিছু অর্থপূর্ণ অর্জন করছো না। সাফল্য শুধু জেগে থাকার মাধ্যমে আসে না, সঠিকভাবে ঘুমের মাধ্যমে আসে। কারণ যখন তুমি ঘুমাও, তোমার সাবকনশিয়াস মাইন্ড কাজ চালিয়ে যায়। এটি সমস্যাগুলো সমাধান করে, নতুন আইডিয়াস তৈরি করে এবং তোমাকে স্পষ্টতা দেয়। কখনো লক্ষ্য করেছ, অনেক সময় কোনো সমস্যার সমাধান সকালে উঠে মুহূর্তেই মিলে যায়? ওই সময়ে তোমার মস্তিষ্ক পুরো রাত ধরে সেই সমস্যার প্রক্রিয়াকরণ করেছে। ঘুম তোমাকে সেই উত্তর দেয় যা তুমি জাগার সময় খুঁজে পেতে পারো না। কিন্তু আজকের পৃথিবী ঘুমকে এক ধরনের বিলাসিতা বানিয়ে দিয়েছে। রাতভর স্ক্রোলিং, সিরিজ দেখা, অনন্ত চিন্তা। আমরা আমাদের সবচেয়ে মূল্যবান হিলিং সময় নিজেই নষ্ট করছি। এরপর পরের সকালে আমরা অভিযোগ করি যে মোটিভেশন নেই, মনোযোগ নেই। সত্যি হলো, মোটিভেশন শেষ হয়নি, বরং তোমার মস্তিষ্ক এক্সস্টেড। যদি তুমি তোমার স্বপ্নগুলো বাস্তব করতে চাও, তবে প্রথমে তোমার মস্তিষ্ককে সম্মান করতে শিখো। ঘুমকে উপেক্ষা করা মানে তোমার সম্ভাবনাকে উপেক্ষা করা। কারণ যখন তুমি গভীর ঘুমোতে থাকো, তোমার মস্তিষ্ক তোমার জন্য কাজ করে। এটি তোমার ভেতর থেকে সেরা সংস্করণ বের করে আনে। তাই আজ থেকে ঘুমকে দুর্বলতা না ভেবে শক্তি মনে করো। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং হলো সেই মিটিং যা তুমি রাতের বেলায় তোমার বালিশের সঙ্গে করো। ওই সময়ই তোমার মস্তিষ্ক নিজেই নিজেকে কথা বলে, নিজেকে হিল করে এবং পরের দিন তোমাকে নতুন সংস্করণে রূপান্তরিত করে। যখন তুমি তোমার মস্তিষ্ককে যথেষ্ট বিশ্রাম দাও, তখন এটি তোমাকে উপহার দেয় ফোকাস, সৃজনশীলতা, মানসিক ভারসাম্য এবং অপ্রতিরোধ্য শক্তি।
এই শক্তিই তোমাকে বিশ্বের অন্যদের থেকে আলাদা করে, কারণ শেষ পর্যন্ত সাফল্য সেই ব্যক্তিরই হয় যে জানে কখন জাগতে হবে এবং কখন চোখ বন্ধ করে নিজেকে রিবুট করতে হবে। কখনো লক্ষ্য করেছ, যখন তুমি খুব স্ট্রেচে থাকো এবং বাইরে হেঁটে বের হও, কিছুক্ষণ পর মস্তিষ্ক হালকা লাগে, হাওয়া মুখে লাগে, হৃদস্পন্দন দ্রুত হয় এবং হঠাৎ যেটা অসম্ভব মনে হচ্ছিল সেটা সম্ভব মনে হতে শুরু করে। এটি কোনো ম্যাজিক নয়, এটি তোমার শরীর ও মস্তিষ্কের প্রাকৃতিক সংযোগ। যখন তুমি চলাফেরা করো, হোকটা হাঁটা, দৌড়ানো বা কোনো শারীরিক কার্যকলাপ, তোমার মস্তিষ্ক সক্রিয় হয়। ওই সচেতন মস্তিষ্কই সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে গভীর চিন্তা করে। আমরা প্রায়ই ভাবি ওয়ার্কআউট শুধু শরীরের জন্য, কিন্তু সত্য হলো আন্দোলন মস্তিষ্কের জন্য অক্সিজেনের মতো। যখন তুমি তোমার শরীরকে আন্দোলনে রাখো, তোমার মস্তিষ্ক সত্যিই সক্রিয় হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, অক্সিজেন বৃদ্ধি পায় এবং সেই রাসায়নিক নিঃসৃত হয় যা তোমাকে ফোকাস, সতর্কতা এবং সুখ দেয়। এটি তোমার ভিতরে সেই স্পষ্টতা জাগায় যা তুমি কোনো ডেস্ক বা স্ক্রিনের সামনে কখনো পাবে না। কখনো কখনো আমরা মনে করি আমি ক্লান্ত, আমাকে বিশ্রামের প্রয়োজন, কিন্তু অধিকাংশ সময় তোমাকে বিশ্রামের প্রয়োজন নেই, তোমাকে আন্দোলনের প্রয়োজন। কারণ নিষ্ক্রিয়তা মস্তিষ্ককে অলস করে তোলে। তোমার মস্তিষ্ক একটি পেশির মতো, ব্যবহার করলে শক্তিশালী হয় আর না করলে দুর্বল হয়ে যায়। যদি তুমি এটিকে চ্যালেঞ্জ না দাও, চলাচল না করো, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। একটি শিশুকে দেখো, সে স্থির থাকে না, দৌড়ায়, লাফ দেয়, অনুসন্ধান করে এবং তাই তার মস্তিষ্ক প্রতিটি মুহূর্তে শেখে। কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে আমরা সিরিয়াস হয়ে যাই এবং সেই সিরিয়াসনেসে আন্দোলন ছেড়ে দিই। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে আশা করি মস্তিষ্ক সৃজনশীল হবে, কিন্তু সৃজনশীল শক্তি স্থির মস্তিষ্কে জন্মায় না, আন্দোলিত মস্তিষ্কে জন্মায়। আন্দোলন শুধু ব্যায়াম নয়, এটি একটি মাইন্ড রিসেট বাটন। যখন তুমি হাঁটা শুরু করো, তোমার চিন্তাগুলিও চলতে শুরু করে। প্রতিটি পদক্ষেপ তোমার ভিতরের বিশৃঙ্খলতা দূর করে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কোনো ট্রেডমিলে, লম্বা হাঁটায় বা শান্ত দৌড়ের সময়েই নেওয়া হয়, কারণ সেই সময় তোমার মস্তিষ্ক শুধু ভাবছে না, এটি অনুভব করছে। এটাই সবচেয়ে বড় রহস্য। যদি তুমি তোমার মনকে আন্দোলিত করতে চাও, আগে তোমার শরীরকে আন্দোলিত করো। যখন তুমি তোমার হার্টবিট বাড়াও, তোমার আত্মবিশ্বাসও বাড়ে। যখন তুমি ঘাম অনুভব করো, তোমার মস্তিষ্ক ডোপামিন নিঃসৃত করে, সেই রাসায়নিক যা তোমাকে মোটিভেটেড রাখে। এই সময় তোমার মন বলে, হ্যাঁ, আমি কন্ট্রোলের মধ্যে। আর এই কন্ট্রোলই তোমাকে জীবনের প্রতিটি। শুধু তাকে জাগাতে তোমাকে শরীরকে নাড়তে হবে, কারণ যখন তুমি নিজের শরীরকে সক্রিয় করো, তোমার মন স্বাভাবিকভাবেই অপটিমাইজ হয়ে যায়। কল্পনা করো, যদি তুমি প্রতিদিন মাত্র 20 মিনিট হাঁটো, ফোন বা কোনো ব্যাঘাত ছাড়া, শুধুই নিজের সঙ্গে। ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার চিন্তাগুলো পরিষ্কার হচ্ছে, আবেগ স্থির হচ্ছে এবং জীবনের সিদ্ধান্তগুলো সহজ মনে হচ্ছে। চলাফেরা তোমাকে মাটিতে দাঁড় করিয়ে রাখে, আর মাটিতে দাঁড়ানো মানুষ কখনো হারায় না। আসল সাফল্য শুধু ভাবার মাধ্যমে আসে না, এটা আসে পদক্ষেপ নেওয়া, ঘাম ঝরানো এবং নিজের সীমাকে চ্যালেঞ্জ করা থেকে। প্রতিটি পদক্ষেপ যা তুমি এগো, তা কেবল গন্তব্যের কাছে পৌঁছায় না, বরং তোমাকে তোমার উন্নত সংস্করণের কাছাকাছি নিয়ে যায়। নিয়ম 4, চাপের শক্তি। কখনো ভেবেছ, যখন জীবন সবকিছু সহজে চলতে থাকে আমরা শান্ত থাকি, কিন্তু যেমনই কঠিন সময় আসে আমাদের পুরো সিস্টেম হেলে যায়, হৃদয় দ্রুত ধড়কায়, শ্বাস গভীর হয়, মনের মধ্যে হাজারো চিন্তা আসে এবং শরীর যেন অদৃশ্য কোনো চাপের মধ্যে জড়িয়ে পড়ে। হ্যাঁ, এটিই চাপ। এটি সেই জিনিস যার থেকে সবাই পালায়, কিন্তু কেউ ভাবেনি যে হয়তো চাপই আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। দেখো, চাপ খারাপ নয়, আসল সমস্যা তখন হয় যখন আমরা এটি বুঝে না তা নিয়ে লড়াই শুরু করি। চাপ বাস্তবে তোমার মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম, যা বলে, জাগো, কিছু গুরুত্বপূর্ণ ঘটছে। যখন তুমি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হও, তোমার মস্তিষ্ক অবিলম্বে সতর্ক হয়ে যায়, অ্যাড্রেনালিন বেড়ে যায়, হার্ট রেট দ্রুত হয় এবং তোমার শরীর যোদ্ধার মোড়ে চলে যায়। সেই মুহূর্তে তুমি তোমার সেরার কাছাকাছি অবস্থায় থাকো। কিন্তু বিষয়টি হলো, ভয়ের পরিবর্তে এটিকে বোঝা। আমরা কি করি? চাপকে শত্রু বানাই। আমরা ভাবি, যদি আমি চাপ অনুভব করি আমি দুর্বল। আসল সত্য বিপরীত। চাপ তোমার ভিতরে লুকানো শক্তিকে জাগ্রত করে। মনে আছে যখন তুমি কোনো কঠিন পরীক্ষার জন্য শেষ রাত পর্যন্ত পড়েছিলে, বা কোনো প্রেজেন্টেশনের আগে ভয় অনুভব করেও তোমার সেরাটা দিয়েছিলে? সেটাই ছিল চাপ, যা তোমার ভিতরের সেরা সংস্করণকে বাইরে এনেছিল। চাপ পরিচালনা করা একটি শিল্প, এবং এই শিল্পের শুরু হয় সচেতনতা থেকে। যখন তুমি চিনতে পারো যে হ্যাঁ, আমি এখন চাপের মধ্যে আছি, তোমার মস্তিষ্ক তোমার নিয়ন্ত্রণে আসে। তুমি এটিকে ব্যবহার করতে পারো, দিক নির্দেশ দিতে পারো।
চাপকে দমন করতে হয় না, বরং হারনেস করতে হয়, নিজের পাশে আনতে হয়, যেন এটি তোমার জন্য কাজ করে, বিপরীত নয়। জীবনে কোনো বড় লক্ষ্য সহজ হয় না। প্রতিটি স্বপ্ন, প্রতিটি উচ্চাকাঙ্ক্ষা সঙ্গে চাপ আনে, কিন্তু সেই চাপ তোমাকে ভাঙতে নয়, গড়ে তুলতে আসে। যেমন আগুন সোনা গলায় না, বরং তাকে রূপ দেয়, তেমনি জীবনের চ্যালেঞ্জগুলো তোমাকে জন্মায় না, তোমাকে আকার দেয়। এটি তোমার ভিতরের স্পষ্টতা, মনোযোগ এবং সাহস জাগ্রত করে। প্রতিটি সময় যখন তুমি কোনো কঠিন পরিস্থিতিতে কাজ করো, তোমার মস্তিষ্ক পুনরায় তৈরি হয়। এটি শেখে, হ্যাঁ, আমি এটি সামলাতে পারি, এবং এই বিশ্বাসই তোমাকে অব্যাহতি প্রাপ্ত করে। চাপ কখনো পুরোপুরি চলে যাবে না, কিন্তু তোমার সম্পর্ক এটি সঙ্গে বদলাতে পারে। ভাবো, যদি তুমি চাপকে শত্রু নয় বন্ধু বানাও, কি হবে? এটি তোমাকে ইঙ্গিত দেবে কোন জিনিস সত্যিই তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ চাপ কেবল সেখানে আসে যেখানে তোমার হৃদয় সংযুক্ত। এটি তোমাকে বলে তুমি এখনো যত্নশীল, লড়াই করছো, জীবিত। সুতরাং পরের বার যখন জীবন চাপ দেবে, ভয়ের পরিবর্তে হাসো এবং বলো তোমার শরীর তোমাকে শক্তি দেবে এবং তোমার এনার্জি তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ আসল জয় আসে ভয় থাকা সত্ত্বেও এগোতে। চাপকে দূর করতে হবে না, এটিকে বোঝো, অনুভব করো এবং নিজের উন্নতির জ্বালানিতে রূপান্তর করো। শেষে মনে রেখো, চাপ সেই উজ্জ্বলতা যা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তোমাকে পুড়ে দিতে পারে না, বরং তোমার ভিতরের শক্তিকে আরও তীক্ষ্ণ করে দেয়, এবং সেই শক্তি তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দেয় যেখানে খুব কম মানুষ পৌঁছতে পারে। তোমার জীবনে যদি কোনো কারণ না থাকে, ওঠার কোনো উদ্দীপনা না থাকে, কোনো লক্ষ্য না থাকে, শুধু একই রুটিন, একই হস্ত, ধীরে ধীরে তোমার মস্তিষ্ক ধোঁয়াশাযুক্ত হয়ে যায়, মোটিভেশন হারিয়ে যায়, আর তোমার ভিতরে একটা খালি স্থান তৈরি হয়। কিন্তু যখন তুমি এমন কোনো কাজের সাথে যুক্ত হও যা তোমার হৃদয় থেকে আসে, কিছু বদলে যায়। তোমার ব্রেন সেই মুহূর্তেই সচেতন হয়, ডোপামিন রিলিজ হয়, এনার্জি বৃদ্ধি পায় এবং প্রতিটি কোষের ভিতরে নতুন আলো জ্বলে ওঠে। উদ্দেশ্য শুধুমাত্র বড় লক্ষ্য নয়, তা কোনো ড্রিম জব বা $1,000,000 ব্যবসা। তোমার জীবনে যদি কোনো কারণ না থাকে, ওঠার কোনো উদ্দীপনা না থাকে, কোনো লক্ষ্য না থাকে, শুধু একই রুটিন, একই হস্ত, ধীরে ধীরে তোমার মস্তিষ্ক ধোঁয়াশাযুক্ত হয়ে যায়, মোটিভেশন হারিয়ে যায়, আর তোমার ভিতরে একটা খালি স্থান তৈরি হয়। কিন্তু যখন তুমি এমন কোনো কাজের সাথে যুক্ত হও যা তোমার হৃদয় থেকে আসে, কিছু বদলে যায়। তোমার ব্রেন সেই মুহূর্তেই সচেতন হয়, ডোপামিন রিলিজ হয়, এনার্জি বৃদ্ধি পায় এবং প্রতিটি কোষের ভিতরে নতুন আলো জ্বলে ওঠে। উদ্দেশ্য শুধুমাত্র বড় লক্ষ্য নয়, তা কোনো ড্রিম জব বা $1,000,000 ব্যবসায় সীমাবদ্ধ নয়। উদ্দেশ্য হলো সেই জিনিস যা তোমাকে ভিতর থেকে জাগিয়ে দেয়। কখনো একটি শিশুকে শেখানো, কারো সাহায্য করা, কিছু নতুন তৈরি করা। এই ছোট ছোট মুহূর্তগুলো যেখানে তুমি নিজেকে হারিয়ে দাও, সেগুলোই তোমার আসল উদ্দেশ্য। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, তোমার ব্রেনও একইভাবে কাজ করে। এটি দিক নির্দেশনা চায়, নিজের থাকার অনুভূতি চায়। যখন এটি জানে যে এটি কোনো অর্থপূর্ণ কাজের জন্য কাজ করছে, তখন এর ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পায়। তোমার ফোকাস বাড়ে, মেমরি উন্নত হয় এবং চাপ কমে যায়। তুমি তোমার সীমা অতিক্রম করতে শুরু করো, কারণ এখন তুমি কোনো মিশনের জন্য লড়াই করছো, শুধু সময় পার করছো না। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ উদ্দেশ্য খুঁজে পাওয়ার আগে হাল ছেড়ে দেয়। তারা মনে করে উদ্দেশ্য একদিন হঠাৎ সামনে এসে দাঁড়াবে, কিন্তু সত্য হলো উদ্দেশ্য তৈরি করা হয়, খুঁজে পাওয়া যায় না। যখন তুমি এক্সপ্লোর করো, পরীক্ষা করো, ভুল করো, ধীরে ধীরে তোমার ব্রেন বুঝতে শুরু করে কোন জিনিস তোমাকে সত্যি জীবন্ত বোধ করায়, আর এখান থেকেই শুরু হয় তোমার যাত্রা। প্রতিবার যখন তুমি কোনো অর্থপূর্ণ কাজের দিকে এগিয়ে যাও, তোমার ব্রেন তোমাকে পুরস্কৃত করে, আর প্রতিবার যখন তুমি অর্থহীন জিনিসে সময় নষ্ট করো, তুলনা, অহংকার, ঈর্ষা, তোমার ব্রেন তোমাকে সংকেত দেয় যে কিছু অনুপস্থিত। সেই অশান্তি, খালি ভাব তার শাস্তি নয়, বরং দিক নির্দেশনা। এটি তোমাকে মনে করায় যে তোমার মস্তিষ্ক ছোট জীবনের জন্য তৈরি হয়নি। উদ্দেশ্য তোমাকে অপ্রতিরোধ্য করে তোলে, কারণ যখন তোমার কারণ বড় হয়, তখন তা তোমাকে তৈরি করে। আর যখন তোমার ভিতরে স্পষ্টতা থাকে যে আমি এখানে কেন আছি, তখন পৃথিবীর কোনো গোলমাল তোমাকে বিভ্রান্ত করতে পারে না। তাই যদি আজ তোমার মনে হয় জীবনের কোনো মানে নেই, আতঙ্কিত হও না। এটা তোমার মস্তিষ্ক যা তোমাকে সেই পথে ডাকছে যেখানে তুমি সত্যিই অন্তর্ভুক্ত। তোমার হৃদয়ের কণ্ঠ শোনো, অনুসন্ধান করো, ঝুঁকি নাও এবং সেই কাজ খুঁজে বের করো যা তোমার ভিতরে আগুন জ্বালায়। কারণ যখন তোমার মন আর হৃদয় একই দিক নির্দেশে চলে, তখন সফলতা কেবল গন্তব্য হয় না, এটি তোমার পরিচয় হয়ে যায়।
শেষ পর্যন্ত উদ্দেশ্যই সেই শক্তি যা তোমাকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। তোমার মন যখন একটি কারণ পায় তখন তা অসম্ভবকেও সম্ভব করে তোলে। তখন তুমি বুঝতে পারো জীবন কখনো ক্লান্তিকর ছিল না, শুধু দিক নির্দেশনার অভাব ছিল। জীবনের দৌড়ে সবাই জিততে চায়, কিন্তু মাত্র কিছু মানুষ এই লক্ষ্য পর্যন্ত পৌঁছে। পার্থক্য প্রতিভা বা ভাগ্যের নয়, পার্থক্য একটাই, মনের নিয়ন্ত্রণ। যারা তাদের মস্তিষ্ককে বোঝে তারা তাদের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। এই ছিল ব্রেন রুলস ফর সাকসেসের মূল উদ্দেশ্য, তোমাকে বুঝতে সাহায্য করা যে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভিতরেই লুকানো। তোমার মস্তিষ্ক কোনো সুপার কম্পিউটারের চেয়ে কম নয়, তবে কম্পিউটারের সাথে ম্যানুয়াল থাকে, ব্রেনের সাথে নেই। এই বই তোমাকে সেই অনুপস্থিত ম্যানুয়াল দিয়েছে, যাতে তুমি বুঝতে পারো কিভাবে তোমার ফোকাস ব্যবহার করতে হবে, কিভাবে চাপকে শক্তিতে রূপান্তর করতে হবে, কিভাবে ঘুম এবং শরীর চলন দিয়ে মস্তিষ্ক রিচার্জ করতে হবে, এবং কিভাবে সংযোগ আর উদ্দেশ্যের মাধ্যমে ভিতরের এনার্জিকে দিক নির্দেশ দিতে হবে। ভাবো, যদি তুমি তোমার মস্তিষ্কের সাথে বন্ধুত্ব করো তবে কি হবে? এটি তোমার বিরুদ্ধে নয়, তোমার সাথে কাজ করবে। প্রতিদিন সকালে যখন তুমি উঠবে, তোমার ভিতরে